অনেক দিনের ইচ্ছে ছিল বাসায় সত্যনারায়ণ পুজো করব। আজকে ঈশ্বরের কৃপায় সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। সত্যনারায়ণ পুজো করেছি বাসায়। তো চলুন দেখা যাক সত্যনারায়ণ পূজায় বাসায় কেমন করে আয়োজন করলাম, কি আয়োজন করলাম, সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। তো দেরি না করে ব্লগটা শুরু করছি। গতকাল বিকেলবেলায় আমি পূজার সব জিনিসপত্র কিনে জোগাড়যন্ত্র করে রেখেছিলাম। প্রথমে মন্দিরে গেছিলাম, মন্দির থেকে সব কিছু ঠাকুরের জিনিসপত্র কিনে নিয়েছি। তারপরে পান সুপারি কিনতে আরেক জায়গায় গেলাম, ফল প্রসাদ সবজি সব কিছু কেনা হয়ে গেছে। ইভেন আমি ফুলও নিয়েছি ঠাকুরের জন্য, ঠাকুরের একটা মালা করতে হবে। তো সব কিছু কেনা কমপ্লিট। আজকে এগুলো থাকবে, সকাল সকাল শুরু করব। আজকে বাসায় সত্যনারায়ণ পূজা করব, তাই সকাল সকাল ভোর 5টা বাজে উঠেছে। এখন 8টা 9টার মতো বাজে। মোটামুটি রান্না কমপ্লিট, খিচুড়ি হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর এখন হলো সুজির হালুয়া করছি। গ্যাস নেই, মানে যখন আমি উঠে স্নান করে দেখলাম যে গ্যাস হলো একটু হয়ে গেছে, টেনশনই পড়ে গেছিলাম যে কী করি। তারপর টুক করে আবার দেখলাম গ্যাস চলে আসছে। গ্যাস আসাতে একটু রক্ষা। একদিকে একটু দুধ জাল করছে সিন্নি প্রসাদের জন্য, আর এদিকে হলো হালুয়ার জন্য দুধ বসানো হয়ে গেছে, দুধ জাল করছি। খিচুড়ি হয়ে গেছে, লাবড়া হয়ে গেছে, সবজি সব মোটামুটি কমপ্লিট। ইন্ডাকশন চুলা লাগেনি, গ্যাসে এখন অল্প আছে রান্না করছি। রান্না কমপ্লিট করে চলে আসলাম ঠাকুরের আসন সাজানোর জন্য। গতকাল একটি বেলি ফুলের মালা এনেছিলাম শখ করে, কিন্তু ফ্যানের বাতাসে মালাটা একদম কেমন চুপসে গেছে। আর এবার আমি নতুন একটা কটন বার দিয়ে, তুলি নেই, তুলি থাকলে ভালো হতো, রং দিয়ে আলপনা করে দিচ্ছি। কারণ আমাদের মোজাইকের উপরে চালের গুঁড়া একদমই দেখা যায় না, মেনলি করতে হয় চালের গুঁড়া দিয়ে আলপনা। তো আমি আজকে রং দিয়ে আলপনা করে দিচ্ছি। আর আমার কাছে মনে হয় যে কোনো পূজাতে একটু আলপনা না করলে পূজা যেন পরিপূর্ণই হয় না, ঠাকুরের আসনটা ঠিক সুন্দর করে ফুটে ওঠে না। অল্প করে আলপনা করলাম, যদিও এই কালারটা খুবই হালকা একটা হলুদ কালার। আর নারায়ণ দেবের কিন্তু হলুদ এবং সাদা এই দুটি রং ভীষণ পছন্দ। এই জন্য নারায়ণ দেবের আমি নিচে আসনটার উপরে একটা হলুদ পেপার দিয়ে নিয়েছি। হলুদ বা সাদা যে কোনো কাপড় দিয়ে নিতে পারেন। এই দুটা রঙই হলো নারায়ণ দেবের পছন্দ, এর ভিতরে রাখার চেষ্টা করবেন। এই জন্য আমি আলপনাটাও মাথায় আসলো যে বাসায় তো হলুদ রং আছে, হলুদ দিয়েই করে ফেলি, হালকা হলুদ দিয়ে। এর ভিতরে একটু লাল কালার করলে ভালো হতো, তবে সময় একদমই কম। আমাদের ঠাকুরকর্তা বলেছেন 11টার মধ্যে চলে আসবেন, তো আমাকে মোটামুটি 10:30টার ভিতর সব কমপ্লিট করে রাখতে হবে। খুব তাড়াতাড়ি করছিলাম। আর আজকের এই নারায়ণ পুজোটা করার ইচ্ছে ছিল অনেক দিন ধরে। আমার মেয়ে যখন হসপিটালে ছিল NICUতে, তখনই আমার মনে হয়েছিল মেয়েকে সুস্থ করে বাসায় নিয়ে আসলে আমি বাসায় সত্যনারায়ণ পুজো করব। প্রতি বছরই ভাবি করব, এই করতে করতে দেরি হয়ে যাচ্ছে। তো মেয়ের এবার 4র্থতম জন্মদিন, ভাবলাম জন্মদিনের আগেই এবার নারায়ণ পুজো করতে হবে। তো ঠাকুরকর্তা বললো রবি মঙ্গলবার করে করতে পারেন। তো এবার রবিবার তো একটা ছুটি আছে, বৌদ্ধ পূর্ণিমার ছুটি, এই ছুটিতেই আয়োজন করলাম। আর এদিকে কিন্তু আমার মোটামুটি ঠাকুরের আসন সাজানো হয়ে গেছে। এখন যেখানে ঘট বসাবো এই জায়গাটা একটু ব্যবস্থা করতে হবে। আমি একটু মাটি নিয়ে নিয়েছি, টপের মাটি, তুলসী তলা থেকে একটু মাটি নিয়ে নিয়েছি, গোল করে সুন্দর হাতে মাটিটা বসিয়ে নিয়েছি। আর এর উপরে এখন দিব একটু গোলা সিঁদুরের ফোঁটা, তার উপরে দিব অল্প কিছু ধান এবং পঞ্চশস্য। ব্যাস হয়ে গেল। এর উপরেই হলো ঘট বসবে, তবে ঘট আমি এখন বসাবো না। ঠাকুরকর্তা আসুন, উনি এসে বসাবেন, মন্ত্র পড়ে উনি বসাবেন। তো এবার ঘটটা রেডি করছি। ঘটে আমি হলো নারায়ণ এঁকে নিচ্ছি। অবশ্যই এটা উপর থেকে নিচে নামাতে হবে, এটা মনে রাখবেন, কখনো নিচ থেকে উপর দিকে নারায়ণ আঁকতে যাবেন না। তো একটু সময় নিয়ে সুন্দর করে নারায়ণ এঁকে নিয়েছি। আর আমি একটু কিন্তু সিঁদুর বেশি করে গুলিয়ে রেখেছি, গোলা সিঁদুর, কারণ এখানে যারা বিবাহিত মহিলা আসবে সবাইকে একটা করে ফোঁটা দিয়ে দিব। সেই সাথে আমার অনেকগুলো ফোঁটা দিতে হবে, আম আছে, পান পাতা আছে, যার জন্য একটু গোলা সিঁদুর বেশি করে গুলিয়ে নিলে কিন্তু ভালো। মানে ওই একটু কাজটা আগেই গেল, বারবার গোলাতে হয় না। একটু গোলা শুধু, সাথে আমি একটু চন্দনও গুলিয়ে রেখে দিয়েছি। আর প্রসাদ নিয়ে অনেক চিন্তা করছিলাম, নারায়ণ পূজায় কি প্রসাদ দেওয়া যায়, কারণ আমি প্রথম বাসায় সত্যনারায়ণ পুজো করছি। পরে আমি অনেক গুগল করে দেখলাম, ঠাকুরকর্তার কাছে শুনে দেখলাম নারায়ণ পূজায় সবচেয়ে মেইন যেটা সিন্নি প্রসাদ, সিন্নি করতে হবে। আর সেই সাথে ফল প্রসাদ মিষ্টি এসব তো দেওয়া যেতে পারে। আর খিচুড়ি দেওয়া যায়, খিচুড়ি, সবজি, লাবড়া, লুচি, হালুয়া, নারকেল নাড়ু, এগুলো সব কিছুই দেওয়া যায়, তবে সিন্নি প্রসাদটা হলো মেন। তো চলুন এবার একটু আমের পল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে নিই। আর আমের পল্লব কিন্তু সবসময় বেজোড় নিতে হয়, হয় 5টা না হয় 7টা, সবসময় বেজোড় সংখ্যা নিতে হবে। তো এগুলো সব সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে গেছে। এবার হলো আমি পান পাতাতে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি, এটাও বেজোড়ই দিতে হবে, 3টা করে। এখানে আমি 6টা পান পাতা নিয়েছি। ঠাকুরের আসনের সামনে লাগবে 5টি, আর ঘটের জন্য লাগবে 1টি। তো এই জন্য আমি 6টা পান পাতা নিয়েছি, আর লাগবে 6টা সুপুরি।
চলুন এবার দেখি ঘটের ভিতরে কি দিচ্ছি। ঘটে আমি একটা সুপুরি দিয়েছি, গোটা সুপুরি, তার মধ্যে কিছু দিব চাল, অল্প একটু চাল, আর দিতে হবে একটা হলুদ। আমার কাছে হলুদ ছিল না, একটা হলুদের টুকরো এখানে দিলে খুবই ভালো। তার উপরে আমি পল্লবটা দিয়ে দিলাম। আমি তো যে ঘট এখন বসাবো না, ঘট রেডি করে রেখে দিচ্ছি, ঠাকুরকর্তা এসে তারপরে ঘট বসাবেন। তো এরপরে আমের পল্লবের উপরে দিয়ে দেব হলো একটি পান, আর পানের উপরে দিব একটি কলা। এখানে একটি কলাও দেওয়া যেতে পারে, এক ছড়া কলাও দিতে পারে, অথবা অনেকে কচি ডাবও দিয়ে থাকে। তো আমি একটি কলার উপরে এই যে 3টি সিঁদুরের গোলা দিয়ে কলাটা বসিয়ে দিচ্ছি পানের উপরে। এরপরে এর উপরে দিয়ে দেব একটু দুব্ব, আর তার উপরে একটু ফুল দিয়ে দিব। আর এখানে একটা চাঁদমালা যদি আপনার বাসায় থাকে বা কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারেন, চাঁদমালা দিতে হয়। তবে আমার কাছে তো চাঁদমালা আমি পাইনি, খুঁজে পাইনি গতকাল। চলেন ঠাকুরের আসনের সামনে আমি কিভাবে সাজালাম। 5টা পান পাতা সাজিয়ে নিয়েছি, পান পাতার উপরে সিঁদুরে ফোঁটা দেওয়া আছে, আর দিচ্ছি পান পাতার উপরে একটি করে কলা, কলার উপরে কিন্তু গোলা সিঁদুরে ফোঁটা দেওয়া আছে। এরপর এখানে আমি একটা একটা করে সুপুরি দিয়ে দিব, সবগুলো কিন্তু গোটা সুপুরি দিতে হবে, আস্ত সুপুরি। তো 5টা পান পাতার উপরে 5টা সুপুরি, 5টা কলা দিয়ে দিলাম। এরপর একটু মিষ্টি জাতীয় কিছু দিতে হবে, হয় মিষ্টি দিতে পারেন, বাতাসা দিতে পারেন। আমি এখানে বাতাসা দিয়ে দিচ্ছি, 5টা পানের উপরে 5টা বাতাসা। আরেকটা অবশ্যই যেটা লাগবে হলো 1 টাকার কয়েন অথবা 5 টাকার কয়েন, একটা করে টাকা দিয়ে দিতে হবে। আমি এখানে 1 টাকা 5 টাকা যেটুকু ম্যানেজ করতে পেরেছি। এটা কিন্তু খুবই টাফ এখন 1 টাকার কয়েনগুলো পাওয়া। ঠাকুরের আসন কিন্তু সাজানো হয়ে গেছে, বেশ ভালো লাগছে। নারায়ণের গলায় আমি একটা মালা করে নিয়েছি। আর আজকে প্রসাদে কি বানালাম, খিচুড়ি, লাবড়া, সুজির হালুয়া করেছি, চাটনি করেছি। আর নৈবেদ্যটা তো অবশ্যই করতে হবে, 5টা নৈবেদ্য বানিয়ে নিয়েছি। আর সিন্নির জন্য দুধ জাল করে রেখেছিলাম। তো ঠাকুরকর্তা চলে এসেছেন, উনি বলে দিল পরিমাপটা। সিন্নির কিন্তু একটা পরিমাপ আছে, সেই অনুযায়ী সুজি, কলা এগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হয়। সত্যনারায়ণ পিতে হরি হরি বল, হরি হরি বল, বলা জয় জয় সত্যনারায়ণ পিতে হরি হরি বল, হরি হরি বল, বলা জয় জয় সত্যনারায়ণ পিতে হরি হরি বল, হরি হরি বল। ओम जय सत्य सनातन प्रभु श्री नारायण, ओम जय सत्य सनातन प्रभु श्री नारायण, ओम जय सत्य सनातन प्रभु श्री नारायण, ओम गंगे च जमुना च भगवता गौरी सरस्वती नमोते सिंधु कावेरी जलहस्मि सन्निधिं, ओम महामते परि श्रीरारो गायत्री चंद्र इंद्र देवता शांति कर्मणि जपे विनियोग, ओम नमो प्राण कृष्ण अपूर्व कीर्ति शताब्दिता शतकोय सचेष्टविता, ओम शांति ओम शांति ओम शांति, ओम अपशांति अपशांति शांति औषधि शांति शांति रेधि शुभ शांति ओम शांति ओम शांति। ओम तस्मै वं पूजनीय अर्घ समेत नैवेद्य नमो। ओम श्री विष्णु ओम तद्विष्णु परमंगलम सदा पश्यन्ति सुरा এই যে আমাদের ইপসিতা বুড়ির মনটা কিন্তু একটু খারাপ, ওরা দুইজন মিলে অনেক দুষ্টামি করছিল, যার জন্য ওর বাবা একটু বকা দিয়েছে ইপসিকে, এখন তার মনটা একটু খারাপ। আর সেই সাথে ইপসিতা কিন্তু আজকে উপোসও করে আছে, আমরা যেমন উপোস করে আছি, ঠাকুরকর্তা আসতে আসতে প্রায় 12:15 মতো বাজে। তো এতক্ষণ ইপসি না খেয়েই আছে, উপোস করে আছে। একদিকে তো পেটে মনে হয় ক্ষুধা, তারপরে আবার বকা খেয়েছে, এই জন্য তার মনটা একটু খারাপ। তাও ঠাকুরের কাছে একটু বসিয়ে রাখলাম।
এবার ঠাকুরকর্তার নারায়ণশিলা স্নান করাচ্ছেন, এজন্য অবশ্যই একটু মধু রাখতে হবে কাছে, মধু, ঘি, দুধ, যা যা মানে ঠাকুরকর্তা যা যা বলে দিবেন এগুলো সব কিছু কাছে রেখে দিতে হবে। এই যে নারায়ণশিলা স্নান করানো হচ্ছে যে থালাতে, এই থালার জলটাই হলো চরণামৃত। এই চরণামৃত সেবন করা কিন্তু খুবই ভালো। নারায়ণশিলা এখন স্নান করানো শেষ হয়নি, একটু সময় লাগে, মন্ত্র পড়ে পড়ে এক একটা জিনিস দিয়ে খুব সুন্দর করে স্নান করাচ্ছেন। আর স্নান হয়ে গেলে একটা পরিষ্কার গামছা, কাপড় অথবা টিস্যু পেপার দিয়ে রাখতে হবে নারায়ণশিলা মোছার জন্য, পরিষ্কার করার জন্য। আর আরেকটা থালায় কিন্তু অবশ্যই বেলপাতা, দুব্ব ঘাস আর হলো ফুল অনেক বেশি করে রাখতে হবে। এগুলো দিয়ে কিন্তু একটু পরপরই পূজায় মন্ত্র পড়া হচ্ছে আর এগুলো কাজে লাগে। আর সাথে পঞ্চশস্য একটু বেশি করে রেখে দিতে হবে। আর হলো ঠাকুরকর্তার জন্য কিন্তু অবশ্যই একটা বড় গামছা আর একটা ধুতি নিয়ে আসতে হবে, তাকে দান করতে হবে। সেই সাথে ভুচির জন্য তো 5 পদের সবজি আর হলো এক গামলা চাল, এগুলো সব রেডি করে রাখতে হবে এক পাশে। ওম নমঃ কল্পেশ পরাশয় হরিবর্ষ মুহূর্তম জাগ্যস্ত অপশিবা সংশোহব প্রবন্তন। ওম নমঃ জয়সললিত কান্ত দেব মনোরময় জ্যোতিষাং কর্মে মনোরময় শিব সংকল্প বিষ্ণুবে পরম নারায়ণ সদক্ষে নমো নমঃ সেবার জলে গাছ। ওম নমো ব্রহ্মানন্দং পরমংসো হরে। ওম নমো কাঞ্চনাসন উপবিষ্ট বিষ্ণুবে নারীন্দ্র বদন লম্বুধর প্রসন্ন মুগ্ধ গন্ধবিল্ল। আর কিছুক্ষণের মধ্যে পুজো শেষ হয়ে যাবে। ঠাকুরকর্তা অনেকটা সময় নিয়ে খুব সুন্দর করে পুজো করলেন। আর পুজো শেষ হওয়ার পরে ঠাকুর বললেন যে কিছু সময় নারায়ণকে একা থাকতে দিতে, আমরা সরে গেছিলাম। তারপরে এসে সুন্দর করে তাপ নিলাম, প্রদীপের তাপ নিলাম, শান্তির জল আমাদের মাথায় ছিটিয়ে দিল। খুবই শান্তি লাগছিল আসলে পুজো করে বাসায়। এর কিছুক্ষণ পরে প্রসাদও নামিয়ে ফেলতে বললেন ঠাকুরকর্তা, তো ঠাকুরকর্তাকেও প্রসাদ দিলাম। বাসায় আরও 2জন গেস্ট ছিলেন, তাদেরকেও প্রসাদ দিয়ে আমিও প্রসাদ নিয়েছি, ফল নিয়েছি, সবই অল্প অল্প নিয়েছি। আসলে সারাদিন উপোস থেকে গরমে শুধু মনে হচ্ছে জল খাই, জলের তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল। উপোস ভেঙে অনেকটা জল খেয়ে নিলাম। আর এখন হলো প্রসাদ নিয়ে বসেছি। ঠাকুরের প্রসাদ তো সবসময় সবখানে আমার ভীষণ ভালো লাগে, প্রসাদ মানেই অমৃত।